হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভকে কত ভাগে ভাগ করা হয়েছে আমি প্রত্যেকটা অ্যাডজেক্টিভকে এক্সপ্লেন করব এক্সাম্পল সহ স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। চলুন চলে যাই মূল আলোচনায়। অ্যাডজেক্টিভটাকে আমরা জানি যে ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। বাট অ্যাডজেক্টিভকে দেখুন 8 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি? প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ অ্যাডজেক্টিভ। চলুন আমরা প্রত্যেকটা অ্যাডজেক্টিভকে স্টেপ বাই স্টেপ এক্সাম্পল সহ বিস্তারিত দেখে আসি। প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভটা প্রপার নাউন থেকে হয়ে থাকে, অর্থাৎ প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভটা হয়ে থাকে এবং এই ধরনের অ্যাডজেক্টিভগুলা এশিয়ান, চাইনিজ, ইন্ডিয়া ইটিসি এই ধরনের নাম হয়ে থাকে। ফর এক্সাম্পল যদি আমরা দিই, দেখুন ইন্ডিয়ান টি ইজ বেটার দেন চাইনিজ টি। এখানে ইন্ডিয়ান টিকে ভালো বলা হয়েছে চাইনিজ টি এর থেকে। সো এখানে দুইটা কান্ট্রির চাকে তুলনা করা হয়েছে যে ইন্ডিয়ান চাটা ভালো চাইনিজ চায়ের থেকে। সো এখানে এই যে কান্ট্রির নামগুলা এশিয়ান, চাইনিজ, ইন্ডিয়া এগুলো হচ্ছে আমাদের প্রপার অ্যাডজেক্টিভস। এখন চলে আসি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নাম্বার 2 এ আছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এই ধরনের অ্যাডজেক্টিভটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে। যেমন দেখুন গুড, তারপরে হচ্ছে ব্যাড, ওয়াইজ, পোর, রিচ। এই ধরনের অ্যাডজেক্টিভগুলো দ্বারা একজন ব্যক্তি বা বস্তু নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে কিন্তু একজন ব্যক্তির গুণ প্রকাশিত হয়েছে, সে কীরকম? অনেস্ট। সো এখানে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট আমাদের কোন অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপরে দেখুন হি ইজ আ গুড বয়। এখানে দেখুন গুড, তার গুণকে বোঝানো হয়েছে। হি ইজ এ পোর ম্যান। এখানে দেখুন তার অবস্থা বোঝানো হয়েছে। সো এই যে দোষ, গুণ, অবস্থা এই ধরনের যদি প্রকাশ পায় কোনো অ্যাডজেক্টিভ দ্বারা, তাহলে আমরা সেই অ্যাডজেক্টিভটাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলবো। এরপরে দেখুন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই কোয়ান্টিটি দ্বারা আমরা পরিমাণ করাকে বোঝাই, তাই না? সো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলতে নাউন বা প্রোনাউনের কোয়ান্টিটি বা পরিমাণকে বোঝাবে। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ থাকবে যে অ্যাডজেক্টিভটার দ্বারা আমরা পরিমাণ করাকে বোঝাবো। এই ধরনের অ্যাডজেক্টিভগুলা কীরকম হতে পারে? আমরা কোন কোন অ্যাডজেক্টিভগুলোকে দেখলে বুঝতে পারবো যে এই অ্যাডজেক্টিভগুলা কোয়ান্টিটি বোঝাচ্ছে। ফর এক্সাম্পল মাস, হিউজ, সাম, a little, all, any, half, তারপরে ফুল, হোল, ইনাফ। এই ধরনের অ্যাডজেক্টিভগুলোকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে থাকি। একটা সেন্টেন্সে কিভাবে আমরা এগুলো ইউজ করতে পারি দেখুন, আই ওয়ান্ট সাম সল্ট। দেখুন আমরা কি এখানে ইউজ করলাম সাম। এখানে সামটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যেটা দ্বারা আমরা পরিমাণ করা অথবা পরিমাপ করাকে বোঝাচ্ছি। সো আই ওয়ান্ট সাম সল্ট, এখানে সাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। হি ওয়ান্টস a little sugar। এখানে দেখুন a little, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেখুন নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভটা দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়। কীরকমভাবে সংখ্যা বোঝায়? যেমন 1টা, 2টা, 3টা, সো এরকম সংখ্যা বোঝাবে। সেক্ষেত্রে আমাদের নিউমেরাল অ্যাডজেক্টিভগুলো হবে যেমন 1,
2 3 4 এরকম। তারপরে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এনি, মেনি, সাম, সেভারেল। অর্থাৎ নিউমেরাল অ্যাডজেক্টিভগুলো হচ্ছে 1 2 3 4 5 6 এরকম। তারপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তারপর অল, এনি, মেনি, সাম, সেভারাল, এভরি, ইচ, এ ফিউ, ইটিসি। এখন আমরা একটা সেন্টেন্সে এগুলা কিভাবে ব্যবহার করতে পারি। There are 4 cars in the common room। এখানে 4 হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ, যেটা দ্বারা আমরা সংখ্যা বুঝলাম। The first boy was intelligent। এখানে ফার্স্ট হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। এরপরে আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে। এই ধরনের অ্যাডজেক্টিভগুলো হলো দিস, দ্যাট, দিস, দোজ, সাচ। এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো একটা সেন্টেন্সে আমরা কিভাবে ইউজ করতে পারি দেখুন। আই হেট সাচ থিং। এই সেন্টেন্সে সাচ হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস ম্যাঙ্গোস আর সুইট। এখানে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখুন ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোটাকে বিশেষভাবে নির্দেশ করেছে এই দিস। এখানে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইচ, এভরি, এইদার এবং নেইদার। এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলি। এখন আমরা এই ধরনের অ্যাডজেক্টিভগুলো একটা সেন্টেন্সে কিভাবে ইউজ করতে পারি, হাউ টু ইউজ দ্যাম ইন আ সেন্টেন্স। দেখুন, শি টুক নেইদার সাইড, ইচ বয় উইল গেট এ প্রাইজ। এখানে দেখুন ইচ বয় উইল গেট এ প্রাইজ। এখানে অর্থাৎ ইচ মানে এভরি বয়। ওকে, সো আমরা যখন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে নির্দেশ করব, তখন আমরা ইচ, এভরি, এইদার, নেইদার এই ধরনের অ্যাডজেক্টিভগুলো ইউজ করব। এবং এই ধরনের অ্যাডজেক্টিভগুলোকে আমরা কি অ্যাডজেক্টিভ বলি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখন দেখি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা কি। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এখানে দেখুন আমরা ইন্টারোগেটিভ বলতে এখানে বুঝতে পেরেছি আসলে এই ধরনের অ্যাডজেক্টিভগুলো কীরকম হতে পারে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে প্রশ্নসূচক শব্দ, এবং এই ধরনের শব্দগুলো হচ্ছে WH ওয়ার্ড। ওকে, এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে WH ওয়ার্ডস, অর্থাৎ WH দিয়ে শুরু হয় এই ওয়ার্ডগুলো, এবং এই ওয়ার্ডগুলো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়। এই ধরনের ওয়ার্ডগুলো তাহলে কি? WH বলতে হুজ, হুইজ, হোয়াট এগুলা, অর্থাৎ WH দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হবে এই ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এবং এগুলা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, হুজ বুক ইজ দিস। দেখুন এখানে হুজ WH ওয়ার্ড, এবং এগুলা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। এখানে বুক হচ্ছে নাউন, এখানে হুজ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হোয়াট নিউজ ডিড হি ব্রিং। এখানে দেখুন হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, নিউজ হচ্ছে নাউন, এবং নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে কি? হোয়াট। হোয়াট ম্যানার অফ ম্যান হি ইজ। এখানে হোয়াট দেখুন নাউনের পূর্বে বসে হোয়াটটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। তারপর লাস্ট যে অ্যাডজেক্টিভটা আছে এটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। এই ধরনের অ্যাডজেক্টিভটা অধিকার বা সম্বন্ধসূচক হয়ে থাকে। এই ধরনের অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমরা কি বুঝি? অধিকার বুঝি। যেমন মাই, আওয়ার, ইয়োর,
হিজ, হার, দেয়ার, এগুলা। যেমন এখানে এক্সাম্পল দেখুন, দ্যাট ইজ মাই হাউস। এখানে মাই হাউস বলতে আমার বাড়ি, এখানে অধিকার বোঝানো হয়েছে যে এইটা আমার বাড়ি। সো দ্যাট ইজ মাই হাউস, এখানে মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ হিজ বুক, এটা তার বই। সো এখানে হিজ বলতে তার বই বোঝানো হয়েছে, এটা তার অধিকার। এখানে হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। মাই পেন ইজ লস্ট, তো এখানে মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো অধিকার বোঝাবে সেই অ্যাডজেক্টিভগুলোকে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ বলি। আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।